আসসালামু আলাইকুম এভরিওয়ান, সার্কিট বাংলা টিমের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা ট্রান্সমিশন লাইনের যে আমরা গত ভিডিওতে 10.10 নম্বর প্রবলেমটা দেখেছিলাম, এর আমরা সলিউশনটা দেখব। ঠিক আছে, আমরা গত ভিডিওতে জাস্ট ডাটাগুলো গিভেন ডাটাগুলো লিখেছি এবং এই রিলেটেড যা সব বের করা দরকার ছিল তা বের করে রেখেছি। আজকে আমরা যে অর্থাৎ প্রবলেমগুলো বলেছে তার আমরা সলিউশনগুলো দেখব। ঠিক আছে, ওকে ওকে। তো দেখো আমাদের 1 নম্বর প্রবলেম কি বলছে, সেন্ডিং ইন কারেন্ট। তাহলে সেন্ডিং ইন কারেন্ট বলতে কোনটা বোঝাইছে বলতে পারবা? তো সেন্ডিং ইন কারেন্ট দ্বারা বোঝাচ্ছে অর্থাৎ আমাদের আইএস কারেন্ট। হ্যাঁ, তো আইএস কারেন্টটা বের করতে হলে আমাদের একটা এখানে বিষয় মাথায় রাখতে হবে। তো আমাদের এখানে একটা নোড কল্পনা করতে হবে। হ্যাঁ, যদি আমরা এখানে একটা নোড কল্পনা করি তাহলে দেখো আমাদের আইএস কারেন্টটা ইনগোয়িং হচ্ছে আর আইআর এবং আইসি কারেন্টটা আউটগোয়িং হচ্ছে। আর দ্যাট মিনস আমরা যদি এখানে একটা কেসিএল ইউজ করি, হ্যাঁ, যদি কেসিএল ইউজ করি তাহলে আমরা কি পাবো, ইনগোয়িং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। ওকে, IS equal to IR plus IC, রাইট? ওকে, তো অলরেডি আমরা IR জানি। হ্যাঁ, গত ভিডিওতে আমরা IR টা বের করে রেখেছি। ওকে, তো এখন আমাদের IC টা লাগবে, তাই না? তো IC টা একটু ডানে বের করে রাখি। তো IC কারেন্টটা বের করার জন্য আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে। দেখো আমরা সাধারণত কি জানি, I equal to কি, V বাই R না, এটা না? হ্যাঁ, রাইট। তো ভি কে ভি এ রাখলাম। আর তো এখানে যেহেতু সাসেপ্টেন্স আছে, সাসেপ্টেন্স কিন্তু রেজিস্ট্যান্সের বিপরীত। ওকে, তাহলে কি হবে, 1/YC। দ্যাট মিনস আমরা এখান থেকে পাবো আই ইকাল টু কি, এটা যেহেতু প্যারালাল না, তাহলে প্যারালাল অর্থাৎ এই লোডের, সরি আমি একটু বুঝাই দেই, অর্থাৎ এই অংশটা আমাদের কোনো অর্থাৎ কোনো ড্রপ নাই। দ্যাট মিনস ওই ভিআর যে ভোল্টেজটা আছে সেটা আমাদের কি হবে, ক্যাপাসিটর অ্যাক্রসে শো করবে প্যারালাল, যেহেতু প্যারালালের ভোল্টেজটা সেম। দ্যাট মিনস এখানে হবে ভিআর ইন্টু ওয়াইসি। তাহলে আইসির মানটা কত হবে, এখানে যদি আইসির মানটা বের করি তাহলে আইসি ইকুয়াল টু ভিআর ওয়াইসি। ওকে, তো আমরা এখন মানটা বের করব। সুতরাং আইসি কত হবে, আইসি ইকুয়াল টু ভিআর এর মান কত আমাদের দেওয়াই আছে, 66,000 না? ওকে, আর ওয়াইসির মান যে কত বের করছি, এই যে এখানে দেখো যে 14 ইন্টু 10⁻⁻4, রাইট? ওকে, তো এটাকে ক্যালকুলেট করলে আমাদের আইসি এর মানটা আসবে যে 92.4 অ্যাম্পিয়ার। বোঝা গেছে? ওকে, তো এই বিষয়টা একটু মাথায় রাখবো। হ্যাঁ, তো আমাদের সব কিছু জানা। আইআর এর মান বসাই দিব। আইআর এর মান কত, 284.1 at an angle 36.87 যোগ আইসির মান পেলাম যে 92.4, এটা পয়েন্ট হবে। ঠিক আছে, তো এটা ক্যালকুলেট করলে কত হয়, ওকে, তো মানটা আসে 240.31 at an angle -18.95, এত এম্পিয়ার। তো আমাদের একটা অ্যান্সার হয়ে গেল। হ্যাঁ, তো 1 নম্বরের অ্যান্সার আমাদের কমপ্লিট, ডান। তো আমরা 2 নম্বরে যাব, দেখি 2 নম্বর প্রবলেমটা কি বলছে। 2 নম্বর প্রবলেম, তো 2 নম্বর প্রবলেমটার আগে আমাদের একটা মেসেজ আছে, সেটা হলো আমরা যদি বেশি করে ভিডিওগুলো শেয়ার দেই, হ্যাঁ, তো আমাদের দুইটা বিষয় আমাদের হবে। ঠিক আছে, প্রথমত আমরা এই পুরো স্লাইডের পিডিএফটা অনেক সলিউশন আকারে যে পিডিএফটা আছে অনেক সুন্দর করে সাজানো আছে, তো এই পিডিএফটা তাকে শেয়ার দেওয়া হবে। ঠিক আছে, বেশি করে শেয়ার দেওয়া হবে। তো যে বেশি শেয়ার দিবে ভিডিওগুলো
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার দিবে, হ্যাঁ, তাদেরকে এই পিডিএফটা প্রোভাইড করা হবে সলিউশন সহ। তো চাইলে এটা প্রিন্ট করে নিতে পারো, হ্যাঁ। আর দ্বিতীয়ত তোমাদের ফ্রেন্ডের মাঝে জ্ঞান শেয়ার করা হবে, হ্যাঁ। ওকে। তো আমাদের 2 নম্বর বলছে সেন্ডিং ইন ভোল্টেজ অর্থাৎ ভিএস এর মান বের করতে হবে। তো এটা যেহেতু সরি, আমি একটু মার্কিং করে দিই, হ্যাঁ। তাহলে এইখান থেকে এই সার্কিটটা লক্ষ্য করো। এখান থেকে এই সার্কিটটা একটা কি সিরিজ পাথ না? তো আমরা যেহেতু কি দেখেছি ফেজর ডায়াগ্রামে অলরেডি দেখেছি, হ্যাঁ। তো এখান থেকে যদি ভিএস এর মানটা বের করি, ভিএস ইকুয়াল টু কি হবে? ভিআর, এর মধ্য দিয়ে কারেন্টটা যাবে আইএস, ও একবারে রেজিস্ট্যান্সের মানটা একবারে মানটা দিই আর প্লাস জে এক্সেল, তো একবারে মানটা বসাই দিই, হ্যাঁ। ওকে। তো এখান থেকে তোমরা কি করবা? ভিআর এর মান তো জানা, নন, আর আইএস এর মান তো বের করবা। ওকে। তো এটার মান তো দেওয়া আছে, তো এটা একটু ইনপুট করবা। ইনপুট করলে এটার মানটা কত আসে আমি একটু দেখতেছি। তো অ্যান্সারটা আসে 79599.04 at an angle -11.76 ডিগ্রি, সরি এত ভোল্ট। তো দ্বিতীয় আরেকটা আমাদের প্রবলেম সলিউশন হয়ে গেল। ওকে। তো আমাদের 2 নম্বরটাও শেষ। তো দেন 3 নম্বর কি বলছে? রেগুলেশন, রেগুলেশন বের করব। তো 3 নম্বর রেগুলেশন, তো পার্সেন্টেজ অফ রেগুলেশন equal to Vs modulus of Vs minus modulus of Vr by Vr into 100%। বুঝা গেছে? তো এখন মানটা বসাই। তো এগুলো লাইনে বসাবো, হ্যাঁ, সবগুলো মান লাইনে বসাবো। যেহেতু আমরা ফেজে সিঙ্গেল ফেজ, তো ফেজে কনভার্ট করার প্রয়োজন নাই, সিঙ্গেল ফেজে কোনো ফেজে কনভার্ট করার প্রয়োজন হয় না, হ্যাঁ। ভিএস এর মান কত বের করছি, জাস্ট মডুলাস মানটা নিব, অ্যাঙ্গেল নিব না, হ্যাঁ। 79599.04 মাইনাস ভিআর এর মান 66,000, রাইট, বাই 66,000 ইন্টু 100%। তো করলে কত হয় দেখি, এটা ক্যালকুলেট করো। এটা করো, কত আসে? এটা তোমাদের হোমওয়ার্ক, ওকে। এত পার্সেন্ট কত আসবে একটু জানাবো কমেন্টে, ওকে। তো দেন লাস্ট লাস্ট ওয়ান, আইভি নম্বর 4 নম্বর প্রবলেম, সাপ্লাই, সরি সাপ্লাই পাওয়ার ফ্যাক্টর, রাইট, সাপ্লাই পাওয়ার ফ্যাক্টর। তো সাপ্লাই পাওয়ার ফ্যাক্টরটা ইজি আছে, হ্যাঁ। তো সাপ্লাই পাওয়ার ফ্যাক্টরের সূত্রটা হবে, ফর্মুলাটা কজ অফ আর্গুমেন্ট ভিএস আইএস কনজুগেট, ঠিক আছে। এটা জাস্ট মানটা বসাই দিবা, এসে যাবে, ওকে। তো জাস্ট আমি অ্যান্সারটা বলে দিচ্ছি কত আসে, 0.99 মেবি কিছু একটা আসবে, হ্যাঁ। তো শিওর না, এই টাইপের কিছু একটা মান আসবে, হ্যাঁ। একটু ক্যালকুলেট করে দেখবা, ওকে। তো এটা হলো তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। না পারলে অবশ্যই বলবা, আমি এটা করেই দেবো নি, ঠিক আছে। তো রেগুলেশনের মানটা কত আসে এটা হোমওয়ার্ক, অ্যান্ড
আবার কি বলছে সাপ্লাই পাওয়ার ফ্যাক্টর এটা কত অবশ্যই জানাবা, ঠিক আছে? এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার দিবা, ঠিক আছে? শেয়ার দিলে তোমারই লাভ হবে, ঠিক আছে? এই পিডিএফটা পেয়ে যাবা। ওকে, তো আজকে এ পর্যন্তই। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।